আন্তর্জাতিক মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস ২০২৬ উপলক্ষে রাজশাহীতে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। রাজশাহী, দৈনিক দেশের প্রত্যয় নিউজ ডেস্ক। অ্যাক্টিভ পাওয়ার জেল সমৃদ্ধ সুইট তুড়িতেই ঝকঝকে পরিষ্কার। আন্তর্জাতিক মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস ২০২৬ উপলক্ষে আজ শুক্রবার ২৬ জুন সকালে জেলা প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমিমন্ত্রী জনাব মোহাম্মদ মিজানুর রহমান মিনু এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন, রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর আ.ন.ম বুজলুর রশিদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়জুল কবির, রাজশাহী জেলা পুলিশ সুপার নাইমুল হাসান, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদ আলী ঈশা এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী আসলাম হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক জনাব কাজী শহীদুল ইসলাম। আলোচনা সভায় বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধি, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা এবং মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার প্রতিরোধে সরকার, প্রশাসন ও সর্বস্তরের জনগণের সমন্বিত উদ্যোগ গ্রহণের উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এদিকে দিবসটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। র্যালিতে মাদক বিরোধী বিভিন্ন সচেতনতামূলক বার্তা সম্বলিত ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড প্রদর্শন করা হয়। র্যালিতে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন, রাজশাহী বিভাগীয় কমিশনার জনাব ডক্টর আ.ন.ম বুজলুর রশিদ, রাজশাহী জেলা প্রশাসক জনাব কাজী শহীদুল ইসলাম, রাজশাহী জেলা পরিষদের অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদ আলী ঈশা সহ জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও র্যালিতে সরকারি, বেসরকারি কর্মকর্তা, সুধীজন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট বিভিন্ন বেসরকারি সংস্থার সদস্যবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।